كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। হজ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ বিধানসমূহ থেকে অন্যতম একটি বিধান হলো বাইতুল্লাহর হজ। এই হজ ফরজ হয়েছিল নবম হিজরির শেষের দিকে এবং দশম হিজরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসের 5 রাত বাকি থাকতে অথবা 5 দিন বাকি থাকতে সাহাবীদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে মদিনা থেকে মক্কা পানে রওনা দেন এবং 9 জিলহজ আরাফার ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সামনে রেখে তিনি যেই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন যেটাকে বলা হয় বিদায় হজের ভাষণ, খুতবাতু আন হজ্জিল বিদায়। যে ঐতিহাসিক ভাষণ এত জামে মানে ছিল, এত যুগান্তকারী ভাষণ ছিল, যার অনুরূপ বা যার দৃষ্টান্ত অতীত এবং বর্তমান কেউ কোনোদিনও এই দৃষ্টান্ত দিতে পারেনি। কিয়ামত পর্যন্ত এরকম ভাষণের দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের মধ্যে পুরা ইসলামের রীতিনীতিকে এই পুরা ভাষণের মধ্যে তুলে ধরেছেন। কোনো কিছুই তিনি বাদ রাখেননি। সংক্ষিপ্তভাবে যা কিছু দরকার কিয়ামত পর্যন্ত মানুষের জন্য ইসলামের যত নিয়ম নীতি সব কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ ভাষণের সময়, বিদায় হজের সময় আরাফার ময়দানে এই ভাষণের মধ্যে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। আমাদের বক্তব্য বা বর্তমান জামানায় মানুষ দেখবেন বক্তব্য দেবে, তার মধ্যে প্রান্তিকতা থাকে। যে সাইড আছে সে সেই সাইডকে মনে করেন যে ভালো মনে করে, হক মনে করে, সেটাই একমাত্র পথ মনে করে সে সেটা মানুষের কাছে ফুটিয়ে তোলে। হোক সেটা রাজনৈতিক বক্তব্য, বেশিরভাগ ক্ষেত্রে এই রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে এটাই বেশি তুলে ধরা হয়। চাই সেটা বাতিল হলেও মানুষ সেটাকে হক হিসেবে তুলে ধরে। অনুরূপভাবে এই পৃথিবীর যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, যারা পৃথিবীর পরিচালক নিজেদেরকে মনে করে, তারাও এই প্রান্তিকতার শিকার। তারা তাদের অবৈধ বিষয়টাকে বৈধ হিসেবে মানুষের ব্রেনে ঢুকিয়ে দেয়, মানুষের ব্রেন ওয়াশ করে দেয়। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের মধ্যে কোনো প্রান্তিকতা ছিল না। মানুষের জন্য যা ইনসাফ তাই তিনি বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবী অর্থাৎ 1 লাখ প্লাস এরকম সাহাবীদেরকে সামনে নিয়ে, জানবাজ সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি প্রথমেই নিজের বিদায়ের আশঙ্কা তুলে ধরে তিনি বলতেছিলেন, আইয়ুহান নাস ইসমাউ কওলি লাআল্লি লা আদরি লা আলকাকুম বা'দা ইয়াওমি হাযা ফি হাযাল মাওকিফি। নবীজি বলতেছেন, হে লোকসকল শুনে রাখো, আমার আশঙ্কা হয় আমি জানি না যে আগামী বছর বা এই দিনের পর থেকে তোমাদের সামনে এই স্থানে আর সমবেত হতে পারবো কিনা, এটা আমি জানি না। ইসমাউ কওলি, অতএব তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। নবীজি বলতেছেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, কারণ আজকের দিনের পর এই স্থানে আর আমার সমবেত হওয়া সম্ভব হতে নাও পারে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায়ের আশঙ্কা তুলে ধরে তিনি প্রথমেই মানুষের মনোযোগ আকর্ষণ করে তিনি যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে মৌলিকভাবে 8টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 8টি বিষয়ের মধ্যে মোটামুটি সবগুলো এসে যাবে। 1 নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি সবচেয়ে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, প্রথম নম্বর হলো যে মানব সভ্যতা কি, মানব সভ্যতা কি। 2 নম্বর হলো বাস্তবিকভাবে মানবাধিকার এবং মানুষের জানমালের নিরাপত্তা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর নিয়ম নীতি তুলে ধরেছেন। আমানত রক্ষা করার কথা বলেছেন। সুদের অবৈধতা এটা সুস্পষ্টভাবে তিনি ঘোষণা করেছিলেন। অনুরূপভাবে অনর্থক যুদ্ধ কিংবা এই যে আমরা কিছু হলেই রক্তারক্তি খুনাখুনি যে শুরু হয়ে যায়, এগুলোর নিষিদ্ধতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। অনুরূপভাবে উত্তম কর্মপন্থা অর্থাৎ ঈমানের সহিত নেক আমলের প্রতি জোর দিয়েছেন, অর্থাৎ তাকওয়া হাসিল করার কথা বলেছেন। যতদিন বেঁচে থাকবো ততদিন তাকওয়ার উপরে থাকতে হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে নারী জাতির কথাও তিনি বলেননি। নারী জাতির অধিকার, স্বামী স্ত্রী পরস্পরের অধিকারের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। অনুরূপভাবে সকল ভ্রষ্টতা থেকে মানুষ কিভাবে বাঁচবে সেই বাঁচার উপায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরেছেন। আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ বানানোর ক্ষেত্রেও আমরা প্রান্তিকতার শিকার। আমরা এক সাইড বুঝি, পুরো সাইড বুঝতে রাজি না। বুঝি না তা না, বুঝতে রাজি না। আমরা একটা বুঝছি, সেটা ভুল হলেও সেটা সঠিক, এরকম মানসিকতা নিয়ে আমরা দুনিয়ায় বেঁচে আছি। যার কারণে দেখা যায় যে বাতিলের মধ্যে ডুবে থেকেও আমরা নিজেকে সঠিক বলে মনে করছি, সওয়াবের কাজ গুনাহের কাজ করেও মনে করছি সওয়াবের কাজ করছি। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলোর মধ্যে প্রান্তিকতা রয়েছে আমাদের। কিন্তু এই সকল প্রান্তিকতার ঊর্ধ্বে আমার নবীজির ভাষণ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তার মাধ্যমে পাওয়া আল্লাহর পক্ষ থেকে কোরআন, এগুলোর মাধ্যমে সব ধরনের প্রান্তিকতার বেড়াজাল থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এগুলো থেকে বের হয়ে আসা সম্ভব। কিন্তু আমরা প্রিয় ভাই একটু চেষ্টা করার মানসিকতা, আমল করার মানসিকতা নিয়ে আমরা প্রত্যেকটা কথা শুনব। যতদিন দ্বীনের কোনো কথা শুনব সঠিকভাবে, সঠিকটা বোঝার নিয়তে আমরা শুনব, পারব না ইনশাআল্লাহ? তাহলে দেখা যাবে যে বাতিল থেকে আমরা বাঁচতে পারবো, অন্যথায় বাঁচতে পারবো না। নইলে দেখা যাবে যে ওই যে বাইরের মানুষ যেটা বোঝায় সেটাই আমরা বুঝব, অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা যেটা আমাদের বেরেনে ঢোকাবে সেটাই আমাদের কাছে সঠিক মনে হবে। ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করতেছিলাম না, কিছু বিষয় এমন ছিল না যে আপনার যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করতেছে তারা যেটা আমাদের বেরেনে দেয় সেটাই আমরা হক মনে করি, সেটাই আমরা সঠিক মনে করে থাকি। অথচ নবীজির আদর্শের দিকে আমরা একটু ভ্রুক্ষেপ করছি না, এটা বড়ই দুঃখজনক। আমাদের আসুন আমরা নবীজির আদর্শ গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই ঐতিহাসিক বিদায় হজের ঐতিহাসিক ভাষণ নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে আমাদের অনেক বিষয় শিক্ষণীয় থাকবে। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আগামীর পথ চলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সভ্যতা চিনিয়েছেন। বর্তমান দেখবেন যে পশ্চিমা বিশ্ব তারা মানব সভ্যতার বিষয়ে তারা অগ্রগামী, তারাই খুব অগ্রগামী নিজেদেরকে দাবি করছে যে আমরা এই মানব সভ্যতা সঠিক আছি, আমরা এই সভ্যতার কর্ণধার, এগুলো বলে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। অথচ দেখবেন যে পশ্চিমা এই সভ্যতা তারা যেটা শিখায় তাদেরই শিক্ষাটা মূলত একটা মূর্খতা এবং অশ্লীলতার দ্বিতীয় নাম ছাড়া আর কিছুই না। তাদের সভ্যতা একটা মূর্খতা এবং অশ্লীলতা। তাদের সভ্যতায় অশ্লীলতা ছড়ানো, বেহায়াপনা ছড়ানো, অন্যায় অবিচারকে তারা বৈধ বলে প্রকাশ করে। তাদের সভ্যতায় বলে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, ধর্মের স্থান সমাজে নাই, ধর্মের স্থান রাষ্ট্রে নাই। তারা মানুষকে
বুঝাতে চায়, তাদের সভ্যতা মেসেজ দিতে চায় যে মুসলমানদের উপর বিভিন্নভাবে মৌলবাদী, জঙ্গি, কট্টরপন্থী হওয়ার একটা ট্যাগ লাগিয়ে মুসলমানদেরকে বিনা বিচারে গণহত্যা চালিয়ে এটাকেই তারা বৈধ মনে করছে। মুসলমানদেরকে শুধু মুসলমান হওয়ার কারণে তাদেরকে সন্ত্রাস বলে তাদেরকে যুগের পর যুগ গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর এটাকেই তারা সভ্যতা বলছে। উলঙ্গপনা, বেহায়াপনা এবং অশ্লীলতার মাধ্যমে তারা তাদের সভ্যতাকে নরমালাইজ করে দিয়েছে আমাদের মাঝে। আমাদের ঘরের রাজরানী, আমাদের মা বোনদেরকে তারা ঘর থেকে বের করে মাঠে ময়দানে বের করে ফেলেছে, বেপরদায় বের করে ফেলেছে, এবং এটাকেই তারা নারী অধিকার বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, আজকাল নারীদেরকে অর্থ উপার্জনের যন্ত্রতে পরিণত করে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, এদের সভ্যতায় এই ধরনের অশ্লীলতার বিষয় ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে এদের সভ্যতা আমি যেই কথাগুলো বললাম এর বাইরে আছে কিনা। এরা মানবাধিকার নামে মানুষ হত্যা করতেছে, যুগ যুগ ধরে মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, আর এটাই এদের মানবাধিকার বলে এরা বলিয়া উড়াইতেছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু এদের এই সভ্যতাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তিনি এটাকে পায়ের নিচে পিষ্ট করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে তিনি এটা অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আলা কুল্লু আমরিল জাহিলিয়া তাহতা কদামাইয়া মাওদুউন। জেনে রাখো, নবীজি বলতেছেন, জেনে রাখো জাহিলি যুগের যতই অসভ্যতার যত যা কিছু আছে, অসভ্যতার সব কিছু আমার পায়ের নিচে আজ পদদলিত হয়েছে। আল্লাহু আকবার। এই সকল এই মানব সভ্যতা নামে যে অসভ্যতা চলতেছে, এই সকল বিষয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে পায়ের নিচে পিষ্ট করে দিয়েছেন। আর আমরা এগুলোকে বর্তমান নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করতেছি। আমরা কতটা অধঃপতনে আসছি, কতটা অধঃপতন আমাদের হয়েছে। আমরা তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে কোনো মানে তারা অন্যায় করলেও নেয়, এটা হলো আমাদের অভ্যাস হয়ে গেছে। একটা সময় শুনবেন এই দেশে, হয়তো তখন আমরা একদমই ছোট ছিলাম, ওসামা বিন লাদেনের কথা শুনেননি আপনারা? লাদেনের নামে অনেক কিছু বের হয়েছিল, আপনার ক্যালেন্ডার পর্যন্ত বের হয়েছিল। কোনো বাধা ছিল তখন? কোনো বাধা ছিল না। কিছুদিন পরে রূপ পাল্টে গেল, লাদেনের নাম নিলেই বাস অবস্থা খারাপ, এই জঙ্গি, কত কিছু শুরু হয়ে গেল। তার মানে ওরা যেটা ফোকাস করে বাস সেটাই মনে হয় সঠিক। এই হলো আমাদের অভ্যাস। মানুষ ক্ষমতার পূজারী, যে যখন ক্ষমতায় থাকে সে তখন তার ক্ষমতা, তার পূজা করতে শুরু করে। ওসামা বিন লাদেন যখন পুরা পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার হিসেবে যখন প্রকাশ পাইল, তখন সবাই তাকে নিয়ে নাচতে শুরু করলো। কিন্তু ওই যে পশ্চিমারা যখন তাকে জঙ্গি বলল, তখন সবাই তাকে জঙ্গি বলা শুরু করল। আরে কথা বলেন, ভুল বললাম? আপনারা তো আরও ভালো জানেন তখনকার সময়ের প্রেক্ষাপট। প্রিয় ভাইরা আমার, হয়তো তখনকার প্রেক্ষাপট এইভাবে চিন্তা করেননি, কিন্তু আসলে বিষয়টা এমনই। এখন আজকাল দেখবেন আফগানিস্তান, তাদেরকে পৃথিবীর কোনো রাষ্ট্রই তাদেরকে কি দেয় না, তাদেরকে আপনার স্বীকৃতি দেয় না। অথচ তাদের অবস্থা হলে এমন, এই মাত্র 5 থেকে 6 বছর, এই 2020 সালে তারা স্বাধীন হয়েছে। এই 6 বছরের মধ্যে আশেপাশের 10টা রাষ্ট্রের মধ্যে তারা সুপার পাওয়ারে আছে। তাদের টাকার মান অনেক উপরে উঠে গেছে। যখন 2020 সালে আমেরিকা এই আফগানিস্তানের কাছ থেকে নাকে খড় দিয়ে পালালো, তখন সবাই আবার আফগানিস্তানকে নিয়ে, এখন পর্যন্ত সে আফগানিস্তানকে নিয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ওই 20 সালের আগ পর্যন্ত আফগানিস্তানের নাম নিলেই মানুষ তাকে জঙ্গি বলত। প্রিয় ভাইরা আমার, এজন্য সঠিক বিষয়ে বুঝতে হবে। আফগানিস্তান শুধুই 5-6 বছরই নয় হকের উপর আছে, বরং তারা এর আগ থেকে, বহু যুগ আগ থেকেই তারা হকের উপরে ছিল। তারা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। কোনো বাতিল তাদের কাছে এসে তাদেরকে হার মানাইতে পারেনি।
আমেরিকায় 20 বছর ধরে তাদের পিছে লেগেছিল, অবশেষে নাকে খড় দিয়ে পালিয়েছে। এর আগে সোভিয়েত ইউনিয়ন তাদের বিরোধিতা করেছে, রাশিয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেউই তাদের সঙ্গে পেরে ওঠেনি, সবাই পরাজয় বরণ করেছে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম যে পশ্চিমা বিশ্বের এদের এই যে ব্রেন ওয়াশ করা কথাগুলো শুনে আমরা পাগল পড়া হয়ে যাই। এদের পিছনে পড়া যাবে? এদের এই সভ্যতা অশ্লীলতার বেহাইপনা ছাড়া কিছুই নয়। ইসলাম এদের সভ্যতা, ইসলামের প্রতিটা বিধানের বিপরীতে এদের সভ্যতা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্বরতা, এই পশ্চিমা যুগের, এই পশ্চিমাদের এই সকল সভ্যতাকে পায়ের নিচে পিষ্ট করে দিয়েছেন। আজ নয়, বরং আজ থেকে 1450 বছর আগ থেকেই। বলি আল্লাহু আকবার। এজন্য মানব সভ্যতা শেখার জন্য, মানব সভ্যতা নেওয়ার জন্য ওই পশ্চিমাদের পা চাটতে হবে না, বরং আমার নবীর আদর্শ গ্রহণ করলেই আর সঠিক সভ্যতা, আমরা সঠিক সভ্যতার রাস্তা অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে মানবাধিকার সম্পর্কে দেখেন, মানুষের জানমালের নিরাপত্তা ইসলাম কিভাবে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বিদায় হজের ভাষণে তুলে ধরেছেন। অথচ দেখেন পশ্চিমা বিশ্ব তারা মানবাধিকারের নামে গণহত্যা চালাচ্ছে। এই যে এর আগের কথাই বাদ দিয়ে আমাদের সামনে যেটা রয়েছে ফিলিস্তিনে, এই যে যুগ যুগ ধরে প্রায় 70-80 বছর ধরে তাদের উপরে যে বর্বরতার এই হত্যাযজ্ঞ যে চালিয়ে যাচ্ছে, আবার এই ইসরায়েল নামক এই জারজ রাষ্ট্র, এরাই এই হত্যাযজ্ঞ চালানোর পরেও এরাও সবচেয়ে বিচারের সর্বঊর্ধ্বে রয়েছে। এদেরকে কেউ কিছু বলতে পারছে না, কারণ ওই পশ্চিমাদের পৃষ্ঠপোষকতা রয়েছে। যাদের পৃষ্ঠপোষকতা এরকম হত্যাযজ্ঞ চলে, আর এটাকেই সঠিক বলে তারা প্রকাশ করে এবং ফিলিস্তিনবাসীদেরকে সন্ত্রাসী বলে তাদের উপর হামলা করতে থাকে। তাদের শিশু নারী কোনো ভেদাভেদ নাই, সকলকে একদম ধ্বংস করে একদম পুরো গাজাবাসীদেরকে একদম উজাড় করে দিয়েছে। এটাকেই তারা মানবাধিকার বলে আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আমরা এটাকেই মানবাধিকার মনে করি। আমেরিকা যেটা বলে, পশ্চিমা যেটা বলে, এটাই আমরা মানবাধিকার বলে মনে করি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, সেই দিন বিদায় হজের ভাষণে তিনি মানবাধিকার সম্পর্কে কি সুন্দর কথা তিনি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। নবীজি সেদিন বললেন যে তোমাদের জানমাল, তোমাদের প্রাণ এবং তোমাদের সম্পদ পবিত্র করে দেওয়া হয়েছে, সম্মানিত করে দেওয়া হয়েছে আজকের দিনের মতো, আজকের আর এই মাসের মতো এবং এই শহরের মতো পবিত্র এবং সম্মানিত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিলহজ মাস, এটা হারাম মাস, সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে 9 জিলহজ আরাফার ময়দানে নবীজি বলতেছেন, আজকের দিনের মতো সম্মানিত তোমাদের জান এবং তোমাদের মাল। অতএব লা ইয়াহিল্লু লিমরিইম মিন মালি আখিহি, যে কোনো ব্যক্তির জন্য তার অপর ভাইয়ের সম্পদ গ্রহণ করা বৈধ নয়, ইল্লা মা আতাহু বিতিবি নাফসিন, তবে তার ভাই, অপর ভাই যেটা সন্তুষ্ট চিত্তে যেটা দান করবে, সন্তুষ্ট চিত্তে যেটা আপনাকে দিবে, সেটাই কেবলমাত্র আপনার জন্য বৈধ। অন্যথায় অপর ভাইয়ের মনে চায় না, দিতে মনে চায় না এমন জিনিস আপনি জোর করে নিলে এটা আপনার জন্য বৈধ হবে না। কার কথা? পশ্চিমাদের কথা নাকি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? প্রিয় ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবাধিকার কিভাবে প্রতিষ্ঠা করেছেন, যে তোমরা কেউ কারো সম্পদের দিকে অন্যায়ভাবে চোখ তুলে তাকাইতে পারবা না, কেউ কারো জানের প্রতি অন্যায়ভাবে চোখ তুলে তাকাইতে পারবা না। আজ আমাদের সমাজে কি অবস্থা, কিছু হইলেই আমরা আরেকজনের সম্পদের ক্ষতি করে বসি, আরেকজনের জানটা পর্যন্ত নিয়ে নিই। আহা, বর্তমান যে অবস্থা সামান্য কিছু বিষয়ের কারণে। গতকালকে একটা খবর শুনলাম আমাদের এই এলাকায়, তো দেখা গেল যে সেখানে কোনো কারণ জানা নাই, হয়তো শুধুমাত্র দলীয় কারণে, ও ভিন্ন দল করে, এই কারণে তাকে কুপিয়ে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। তরুতাজা একটা প্রাণ কুপিয়ে হত্যা করে ফেললো, কয়েক সেকেন্ড লাগলো হত্যা করতে। তুমি হিসাব করলে না
এই হত্যার পরিণাম কি হতে পারে? তুমি যে একটা প্রাণ হত্যা করলা, তোমার জন্য বৈধ আছে কি না? তুমি কোন আদর্শে আদর্শিত হয়েছো এরকম হত্যা করতে উদ্বুদ্ধ হয়েছো? প্রিয় ভাইরা আমার, যে আদর্শে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, সেই আদর্শ কোনো আদর্শই নয়। সেই আদর্শ কেবলমাত্র একটা মূর্খতার ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা মুসলমান? এজন্য আদর্শ গ্রহণ করতে হবে আমার নবীর আদর্শ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের একে অপরের জানমাল পরিপূর্ণ হারাম করে দেওয়া হয়েছে, সম্মানিত করে দেওয়া হয়েছে। কেউ কারো জানের প্রতি তুমি একটু নজর দিতে পারবা না, মালের প্রতি অন্যায়ভাবে নজর দিতে পারবা না, অন্যায়ভাবে হারাম করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, এই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানব অধিকারের প্রতিষ্ঠা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে আমানত রক্ষা করার বিষয়টি তুলে ধরেছেন যে তোমাদের যার কাছে যার আমানত আছে সে আমানতটা তোমরা পরিপূর্ণরূপে আদায় করে দেবা। আমানতের ব্যাপক অর্থ রয়েছে। সাধারণভাবে আমরা যেটা বুঝি ধন সম্পদ ইত্যাদি, শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। কথাবার্তা, মান সম্মান সব কিছুর মধ্যে আমানত রয়েছে। দায়িত্বের মধ্যে আমানত রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার মধ্যে আমানত রয়েছে। মা বাবা সন্তানের মধ্যে আমানত রয়েছে। ভাই ভাইয়ের মধ্যে আমানত রয়েছে। ইমাম মুসল্লিদের মধ্যে আমানত রয়েছে। মুসল্লি পরস্পরের মধ্যে আমানত রয়েছে। আমরা যে পাশে বসে আছি অল্প সময়ের জন্য, এতটুকু সময়ও আমার পাশের ভাইয়ের হক আমার উপরে রয়েছে, আমানত রয়েছে। গাড়িতে আমরা যখন যাব, পাশের সিটে বসবো, তখনও আমার প্রতি আমানত থাকবে যে আমার দ্বারা যেন আমার ভাই কষ্ট না পায়। এটা তার পাওনা, তাকে কষ্ট না দেওয়া তার আমানত আদায় করা, তার পাওনা আদায় করা। গাড়িতে অনেক সময় দেখবেন সাধারণ কিছু যেই স্লিপিং যে চেয়ার কোচ আছে, যে চেয়ারটা একটু হেলে দিয়ে শুয়ে থাকা যায়। কিছু কিছু গাড়িতে আছে যে সামনের জন শুয়ে পড়লে পিছের জনের বসতে কষ্ট হয়। আবার যারা একটু লম্বা মানুষ তাদের জন্য আরও কষ্ট হয়ে যায়। এরকম অনেকবার এরকম বিপদে পড়েছি। বলি যে ভাই একটু আপনি চেয়ার হেলে দেন, অসুবিধা না, একটু কম দেন। বলে যে টাকা দিয়ে টিকিট কাটিনি। এই হলো তার জবাব। এটাকে আমানত রক্ষা হলো? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমানত রক্ষা করার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানা ইনদাহু আমানাতুন ফালইউআদ্দিহা মান ইতামানাহু। যেই ব্যক্তির কাছে অন্য ব্যক্তির কোনো আমানত রয়েছে, সেই ব্যক্তি যেন তার আমানত পরিপূর্ণরূপে আদায় করে দেয়। আমানত বড় ভয়াবহ জিনিস প্রিয় ভাই। আপনি কোনো টাকা দিলেন, আমার কাছে মনে করেন জমা দিছেন, এই টাকাটা যেভাবে আপনি দিচ্ছেন ওইভাবে আপনার কাছে ফেরত দেওয়া হলো আমানত। বুঝে আসছে বিষয়টা? কোনো একটা প্রতিষ্ঠানের টাকা, কোনো একটা ফান্ডের টাকা, সে যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ওই টাকা নিয়ে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। আপনার কাছে যদি জমা থাকে আপনি জমাই রাখবেন, ওখান থেকে আপনি কোনো হস্তক্ষেপ করা যাবে না, কোনো হস্তক্ষেপ করা যাবে না। অর্থাৎ আপনি বলবেন যে টাকা তো, টাকার বদলে টাকা দিয়ে দেবো না, সেই সুযোগ নেই। আপনি টাকা দিয়ে অন্য কাজ করলেন, বা টাকা যখন চাইলো দিয়ে দিল না, এরকম এটার নিয়ম নয়। নিয়ম হলো যে আপনার কাছে যখন কোনো টাকা আমানত থাকবে, ওই টাকার এমনকি নিয়ম হলো ওই নোটটা ফেরত দিতে পারলে সবচাইতে ভালো। যে নোটটা আপনাকে দিয়েছে ওই নোটটাই ফেরত দিতে পারলে সবচাইতে উত্তম। কিন্তু নোট ফেরত দিতে না পারলেও মনে করেন সাধারণত, কিন্তু ওই টাকা দিয়ে আপনি অন্য কোনো ব্যবসায় লাগাতে পারবেন না, নিজের কোনো কাজে আপনি খাটাইতে পারবেন না। নিজের কাজে লাগলো, আপনি খরচ করে ফেললেন, এরপরে দিলেন না, এই সুযোগ না, এটা আমানত নয়। ঋণের টাকা আপনি ঋণ নিয়ে দিতে পারেন। কেউ আপনাকে ঋণ হিসেবে দিল, ভাই তোমাকে 5 লক্ষ টাকা ঋণ হিসেবে দিলাম, আমার যখন লাগে তখন দিও, এটা ভিন্ন কথা। ঋণ হিসেবে যদি আপনাকে দেওয়া হয়, আমানত হিসেবে নয়। ঋণ আর আমানতের মধ্যে পার্থক্য আছে। আমানত মানে যেমন দিয়েছে তেমন আপনাকে ফেরত দিতে হয়। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন, তার সকল আমানতগুলো, তার কাছে অনেক মানুষের আমানত ছিল, কাফেরদের আমানত ছিল। কারণ তিনি কাফেরদের মতো না হয়েও কাফেরদের কাছে তিনি বিশ্বস্ত ছিলেন। আল আমিন বলে তিনি মানুষের কাছে ভূষিত ছিলেন। মানুষ তাকে কাফের হয়েও মানুষ তাকে কি করত? বিশ্বাস করত। ঈমান আনে নাই, তারপরও নবীজিকে তারা বিশ্বাস করতো আমানতের ক্ষেত্রে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেছিলেন যে তুমি আমার স্থানে থাকো, আমি যাই, আল্লাহর আদেশ হয়ে গেছে। কেন রেখে গেছিলেন?
আমানতগুলো যেন যথাস্থানে পৌঁছে দেওয়া হয়। যার যে আমানত যেই পুটলাই ছিল সেই পুটলাই সেইভাবে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলি। এটা হলো নবীর আদর্শ। এই জন্য ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন তিনি বলেছিলেন যে আমানত রক্ষা করতে হবে। এরপরে সুদের অবৈধতা, সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের অবৈধতা ঘোষণা করেছেন দ্ব্যর্থহীন ভাষা। সুদের ব্যাপারে কোরআন এবং হাদিসের অসংখ্য আয়াত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেন যে রিবাল জাহিলিয়াতি মাওদুউন ওয়া লাকুম রুউসুন আমওয়ালিকুম। নবীজি সেদিন বলেছিলেন যে জাহিলি যুগের যত সুদ ছিল সব আজকে রহিত করে দিলাম, সব রহিত। জাহিলি যুগে যা কিছু করেছে সব বাদ। এখন থেকে কোনো ধরনের কোনো সুদের লেনদেন চলবে না। যারা আগে এই ইসলামের আগে যারা সুদে টাকা লাগাইছিল সেই টাকার সুদ পাইবা না, সেই সুদ সব রহিত করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়ালাকুম রুউস আমওয়ালিকুম, মূলধনটা ফেরত পাইবা, মূলধনটা ফেরত পাইবা, কিন্তু কোনো ধরনের কোনো সুদ আর তুমি ফেরত পাইবা না, এবং কাউকে দেওয়াও লাগবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই সুদের অবৈধতা স্পষ্ট করে দিয়েছেন। আরও বলেছেন যে ইন্নাল মুসলিম ইন্না কুল্লা মুসলিম আখু মুসলিম, প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমুনা ইখওয়াতুন, মুসলমান পরস্পর ভাই ভাই। কোনো মুসলমানের জন্য অপর মুসলমানের উপরে জুলুম করা, তার সম্পদ আত্মসাৎ করার কোনো সুযোগ নাই, কোনো বৈধতা নাই। সুদের ভয়াবহতা অত্যন্ত ভয়াবহ শাস্তি রয়েছে এই সুদ যারা খাইবে, সুদের সাথে যারা জড়িত থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, সুদের বিষয়টা কথা শুনলে আমাদের অনেকের গা জ্বলে, বোঝেন কিছু। অনেকের অন্তর যারা শুরু হয়ে যায় যে মানে তাদের অবস্থাটা এমন, সুদ এটা কোনো গুনাহের কাজই না, এটা স্বাভাবিক বিষয় তারা মনে করে ফেলেছে। আর এটার কারণ হলো যে এটার ব্যাপকতা এত হয়েছে যে দেখা যাবে যে 100 জনের মধ্যে 90 জনের মতোই সুদের সাথে জড়িত হয়, প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে হলেও। যার কারণে দেখা গেছে সুদের বয়ান শুরু হলেই অনেকের গাত্রদাহ শুরু হয়ে যায়। অনেকে তো আবার বলে হুজুর কি বয়ান শুরু করে দিয়েছে, এই সকল বয়ান দিলে তো হুজুরের রাখা যাবে না, আছে না নাই? এরকম প্রায় শোনা যায় যে অমুক জায়গায় সুদের বিরুদ্ধে বয়ান করার কারণে এই মাসের চাকরি চলে গেছে। কারণ কি? সংশ্লিষ্ট লোকেরা সুদের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, সেখানে এই মাসের থাকতে পারে। ক্ষমতাধর ব্যক্তিরাই সুদের সাথে জড়িত। তাহলে প্রিয় ভাইরা আমার, এজন্য সুদের ভয়াবহতা অত্যন্ত ভয়ঙ্কর। দেখেন, এই আফগানিস্তানের কথা শুরুতে বলতেছিলাম, তারা কোনো সুদের সাথে কোনো জড়িত হয়নি, তারা কোনো রাষ্ট্রের থেকে সুদে কোনো টাকা ঋণ নেয়নি, একটা টাকাও কোনো দেশ থেকে তারা ঋণ নেয়নি। তারা নিজেদের উপর ভরসা করে, নিজেদের উপর নিজের কর্মের প্রচেষ্টায় আল্লাহর উপর ভরসা করে তারা চলতেছে। এখন দেখেন সেই সকল এলাকা, পাহাড়ি এলাকা, পাথুরে এলাকা, যেখানে কোনো প্রাকৃতিক কোনো নদীও ছিল না, কিন্তু আল্লাহ তাআলার রহমতে তারা সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে। এখন এই কিছুদিন আগে শুনলাম যে তারা নাকি নিজেদের ভূমি থেকে তেল উৎপাদন করতে পেরেছে। বলি সুবহানাল্লাহ। খনি তারা উৎপাদন করতে পেরেছে, এবং বৈদেশিক কোনো প্রযুক্তি ব্যবহার তারা করতেছে না, বরং নিজেদের প্রযুক্তি দিয়ে তারা নিজেরা চলতেছে। একটু কষ্ট হলেও তারা অনেক ভালো আছে। প্রিয় ভাইরা আমার, এই পশ্চিমা সভ্যতা এই সুদের বিষয়টাকে এত ব্যাপক করে দিয়েছে, এটার মাধ্যমে এমনভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে সুদ ছাড়া চলা সম্ভব না। এই যে ব্যাংকগুলোকে গতিশীল করে দিয়েছে সুদের মাধ্যমে, সুদ ছাড়া কোনো ব্যাংক চলতে পারতেছে না। এই পশ্চিমারা আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে সুদের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, সুদের অত্যন্ত ভয়াবহতা রয়েছে। আল্লাহ তাআলা তা আয়াতের মধ্যে বলেন, যারা সুদখোর হবে, যারা সুদের সাথে কোনোভাবে জড়িত আছে, কিয়ামতের দিন ওই ব্যক্তি পাগল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। যারা সুদ ভক্ষণ করবে কিয়ামতের দিন তারা এমনভাবে উঠবে কেমন যেন শয়তান তার স্পর্শ দিয়ে তাকে পাগল বানায় দিছে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান ওকে পাগল বানায় দেবে, উঠবে একদম অ্যাবনর্মাল হয়ে, দেখলে মানুষ টের পাবে এর মাথায় সিট আছে, এ পাগল। সকল মানুষ সেদিন টের পাবে, এই যে সেই বড় সুদখোর, সবাই সেদিন টের পাবে যে এই যে লোকটা হলো সুদখোর, কারণ ওর আলাদা থাকবে ওর অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই জন্য সুদ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, কোনোভাবেই কষ্ট হোক তবুও সুদের লেনদেন করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্যায় হত্যাকাণ্ড যুদ্ধ বিগ্রহ এটাও নিষিদ্ধ করে দিয়েছেন। যেমন তিনি বলেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, যে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ এটা হারাম করে দেওয়া হয়েছে, সম্মানিত করে দেওয়া হয়েছে আজকের দিনের মতো, আজকের মাসের মতো, আজকের এই তোমাদের এই শহরের মতো। বলি সুবহানাল্লাহ। এই জন্য কোনো হত্যাযোগ্য প্রিয় ভাই যতই যা কিছু হোক না কেন, মানুষকে কখনোই হত্যার উদ্দেশ্যে কখনোই আঘাত করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে বিষয়টা হলো উত্তম চরিত্র, তাকওয়া হাসিল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার কথা বলেছেন। গত সপ্তাহে এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখো, তোমরা নেক আমল করো, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় রাখো। তোমাদের একে অপরের কোনো মর্যাদা নাই তাকওয়া ছাড়া, সম্পদের মাধ্যমে কোনো মর্যাদা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন, কে? আল্লাহ। তোমাদের পিতা একজন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোন আরবীর মর্যাদা অনারবীর উপরে নেই, কোন অনারবীর মর্যাদা আরবীর উপরে নেই, কোন সাদার মর্যাদা কালোর উপরে নেই, কোন কালোর মর্যাদা সাদার উপরে নেই। মর্যাদা তো কেবলমাত্র ইল্লা বিত্তাকওয়া, তাকওয়ার মাধ্যমেই মর্যাদাশীল হতে পারবে। যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আমার আল্লাহ তাআলার কাছে সম্মানিত হবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই বিষয়টি ফুটিয়ে তুলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো, কেউ কাউকে অহংকার বশত কাউকে আঘাত করো না, কাউকে তুচ্ছ মনে করো না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির কথা তুলে ধরেছেন যে নারী জাতিকে তোমরা কখনোই অবহেলা করো না। কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে বর্ণিত হয়েছে ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত সুন্দর কোমল আচরণ করো। আর সুবহানাল্লাহ বলি। আমরা কি পারি নারীদের সঙ্গে, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে? তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নবীজি বলেছেন যে দেখো, তোমার উপর তুমি স্বামী, তোমার উপর যেমন নারীর স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর উপরও তোমার অধিকার আছে, পরস্পরের অধিকার আদায় করতে হবে। এই কথাটা তুলে ধরতে পারবেন না স্ত্রীর কাছে গিয়ে? যা আজকে শুনেছি বিদায় হজের ভাষণে বলেছে যে তোমার প্রতি আমার যেমন অধিকার, আমার প্রতিও তোমার অধিকার আছে, অর্থাৎ তুমি আমার অধিকার আদায় করবে, আমি তোমার অধিকার আদায় করব। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকেই সম্মান দেবে, প্রত্যেকের অধিকার আদায় করবে। কিন্তু আমাদের সমাজের চিত্রটা উল্টো হয়ে গেছে। ওই যে পশ্চিমারা আমাদের নারীদেরকে বের করে দিয়েছে, আবার তাদেরকেই অর্থ উপার্জনের যন্ত্র হিসেবে বানিয়ে দিয়েছে, এটাকেই নারী অধিকার বলে আখ্যা দিয়েছে। প্রথমত দেখেন যে নারীদেরকে এইভাবে বের করে নারীদেরকে আরো চাকরানির মতো বানিয়ে ফেলেছে। কিছু বিষয় তো আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন প্রাকৃতিকভাবে। নারীর কাজ আলাদা, পুরুষের কাজ আলাদা। নারীর এমন কিছু কাজ রয়েছে যেগুলো পুরুষ করতে পারে না, চাইলেও সম্ভব না। যেমন বাচ্চা জন্ম দিতে পারবে, বাচ্চা প্রতিপালন করতে পারবে না। তো তুমি নারী হয়ে তোমার কাজ হলো এই কাজগুলো করা, তুমি সম্মানিত হয়ে থাকবা। ঘর সামলানো, পরিবারের সন্তানকে প্রতিপালন করা, সন্তানকে মানুষ বানানো। আর পুরুষ চাইলে এগুলো পারবে না। পুরুষ যত হার্ড ওয়ার্ক যত থাকবে, কঠিন কাজ সব পুরুষের ঘাড়ে থাকবে। বড় বড় দায়িত্ব সব পুরুষের ঘাড়ে। তোমার তো কোনো টেনশন নেই, তুমি কেন এই বড় দায়িত্ব নিতে যাও? তো একজন নারী এই ঘরের কাজও সামলাইতে হয়, আবার দেখা যায় সে বাচ্চাও জন্ম দিবে, আবার সে নিজে অফিস আদালতেও যাবে, সে নিজে চাকরি বাকরিও করবে, সে নিজে এই যে কষ্টের কাজও করবে। তাহলে ডাবল বোঝা সে বহন করলো না? ডাবল বোঝা বহন করতেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বুঝি না, আমাদের মা বোনরা বোঝে না, যার কারণে দেখা যায় যে সমান অধিকারের নাম নিয়ে পশ্চিমা বিশ্বের অনুসরণে তারা ইসলামের বিরোধিতা করতে একটু অকুণ্ঠাবোধ করে না। এজন্য সঠিক বিষয় বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, নারীদেরকে সঠিক বুঝ দিতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, তাদের অধিকার সঠিকভাবে আদায় করতে হবে। অনেক জঘন্য পুরুষ আছে এরকম যে খরচ কিছুই দেয় না, অর্থাৎ তার জামা ছিঁড়ে দেয় তাও জামা কাপড় দিতে চায় না। হ্যাঁ, এরকম আছে কিছু কাষ্টি ধরনের কিছু পুরুষ। এরকম করা যাবে না। তার যথাযথ যা দরকার সব দিবেন। হ্যাঁ, আপনার সাধ্যের মধ্যে যা দরকার সব দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আবার কিছু পুরুষ তো একদম লাগাম ছাড়া, যা দরকার সব কিছু করো, ওর মেকআপেই যায় প্রত্যেক মাসে 20,000 টাকা। আছে না? এরকম অপচয়কারী বহুত আছে, অথচ তার পাশের বাড়ি দেখে কত মানুষ না খেয়ে শুয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য ইসলামের আদর্শ মেনে নিলে একটা ভারসাম্য বজায় থাকবে, অন্যথায় ভারসাম্য থাকবে না, প্রান্তিকতার শিকার হতে হবে। প্রিয় ভাইরা আমার, 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো যে সব ধরনের পথ ভ্রষ্টতা থেকে
পুরো ভ্রষ্টতা থেকে বাঁচার উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা এই দিনে আয়াত নাযিল করে দিয়েছে যে আজ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের উপর দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের উপর যে আমি নিয়ামত দিয়েছি নিয়ামতের উপর আমি সন্তুষ্ট হয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিন একটা কথা বলেছেন, এই একটা হাদিস যদি আমরা মনে রাখি আমাদের জীবন চলা সহজ হয়ে যায়। বাতিল থেকে ফিরে আসা, বাতিলের কাছে বাতিলের খপ্পর থেকে বেঁচে থাকা অনেক সহজ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমাদের উপর আমি দুইটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিস আঁকড়ে ধরবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ, আল কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম তোমরা অনুসরণ করবা। দুই নম্বর সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত তোমরা অনুসরণ করবা। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, নবীজি বলতেছেন যে তামাসসাকতুম বিহিমা, যেটা যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা কখনোই পথভ্রষ্ট হবা না। এখন আপনাদের মনে করেন যে অনেক সময় মনে হয় হুজুরের কাছ থেকে নতুন শুনলাম, এটা তো জীবনেও শুনিনি, 50 বছর ধরে আমরা এইভাবে নামাজ পড়ে আসতেছি, হুজুর আবার কোন নামাজের কথা কইতেছি, হুজুর আবার কোন আমলের কথা কইতেছে, সমাজ আমরা 50 বছর ধরে এইভাবে চলতেছি, হুজুর আবার কোন বিষয়ের কথা বলতেছে। হুজুর বলতেছে না, বরং এটা তো সেই 1500 বছর আগের আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তো তুমি সেটা বাদ দাও, হুজুরের কথা ধরার দরকার নাই। তোমাকে যে নবীজি বলেছেন যে দুইটা জিনিস আঁকড়ে ধরো, এই দুইটা জিনিসের মধ্যে তুমি কি করো, তালাশ করো যে তুমি যেটা করতেছো, যেটাকে সঠিক মনে করতেছো, কোরআন এবং সুন্নায় আছে কি না। যদি কোরআন এবং সুন্নায় থাকে বাস তোমার আমল করতে তো কোনো সমস্যার কথা না। কি বলেন? কোরআন সুন্নায় থাকলে আমল করতে কোনো সমস্যা আছে? আমি হুজুর বাধা দিব আপনাকে? বাধা দিব না। কিন্তু যদি কোরআন সুন্নায় না থাকে তাহলে ছাড়তে কেন আমরা কষ্ট পাই, কেন ছাড়তে আমরা এত কসরত করি, আমরা কেন ছাড়তে বললে আমরা বলি এই হুজুর ভালো না, এটা চলবে না, নতুন নতুন মশালা নিয়ে আসে। আরে বলে কেন এরকম? বলে কেন? বলে না জানা থাকার কারণে, না জানা থাকার কারণে। এজন্য আমাদের জানতে হবে, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আরেকটা কথা বলে দিয়েছিলেন যে ফাল্লিবাল্লিগু শাহিদাল গায়েব, এই তোমরা যারা উপস্থিত আছো তোমরা এই কথাগুলো গায়েব যারা অনুপস্থিত যারা তাদের সকলের কাছে পৌঁছে দিও। এই পৌঁছে দেওয়ার আদেশ কে করেছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকেই তোমরা পৌঁছে দেওয়া। এই গায়েব অনুপস্থিত কারা? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষই অনুপস্থিত ছিল তখন, ঠিক কিনা? তো সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই উম্মতের উপর দিয়ে দিয়েছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন এই বিদায় হজের ভাষণের মাধ্যমে, যে দেখো যা কিছু বললাম সব কিছু পৌঁছে দেবা, আমার পক্ষ থেকে পৌঁছে দেবা। শেষে নবীজি বললেন যে এই দেখো তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে, তুসআলুনা আন্নী, আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমরা তখন কি বলবা, কি সাক্ষ্য দিবা? তখন সকল সাহাবীরা বলেছিলেন যে নাশহাদু আন্নাকা আদাইতা, যে আপনি আপনার আন্নাকা বাল্লাগতা ও আদাইতা ও নাসাহতা, যে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করে দিয়েছেন, আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এতে আপনি মোটেও ভুল করেননি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আল্লাহর দিকে লক্ষ্য করে এবং সমস্ত মানুষের দিকে বারবার এরকম আঙ্গুল নাড়িয়ে তিনি বলতেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমার রিসালাতের দায়িত্ব আমি আদায় করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি সাক্ষী রেখে তার রিসালাতের দায়িত্ব পূরণ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু এই দায়িত্ব আমাদের উপরে দিয়ে গিয়েছেন। এজন্য ভাইরা আমার,
নবীর আদর্শ গ্রহণ করতে হবে। আমরা যা শুনবো, যা বুঝবো, আমার অপর ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। এই দাওয়াতের কাজ আমার করতে হবে। প্রত্যেকটা বিষয় কোরআন এবং সুন্নাহ আমার সঠিকভাবে বুঝতে হবে। না বুঝে আন্দাজে কখনোই সমালোচনা করব না। যদি কোনো ব্যক্তি, আজ থেকে কোনো ব্যক্তি মনে রাখবেন, না বুঝে সমালোচনা করে, এই হুজুর চলে না, এই ভালো না, এই কি বলে টলে, এ বুঝবেন এ হলো জামানার সবচেয়ে বড় আবু জাহাল। জামানার বড় আবু জাহাল। কারণ তোর চিন্তা ভাবনা নাই, তোর কোনো গবেষণা নাই, আন্দাজে তুই কীভাবে বুঝিস? কি বলেন? মানে মূর্খতার ঘোড়া এর মধ্যে আছে। এই জন্য ভাইরা আমার, মূর্খতার মধ্যে থাকা যাবে না, বরং শিক্ষিত হতে হবে। শিক্ষিত হতে হবে, শিক্ষিত হতে হবে। এই জন্য না বুঝে কোনো সমালোচনার মধ্যে যাব না, বুঝতে হবে, শুনতে হবে। কারণ আমরা আজকের এই বিদায় হজের ভাষণের মাধ্যমে কি শুনতে পারলাম? যে আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবো। কারা কারা আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা